আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল খুব, তাই ইলিশ মাছ ছোট হোক বড় হোক মাছ তো মাছই, তো যা ছিল তাই নিয়ে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি দুইভাবে রান্না করেছি ইলিশ মাছটা। এখানে পটল আলু কেটে নিয়ে হাতে মশলা মাখিয়ে তারপর ইলিশ মাছের যা টুকটাক ছিল আর কি, কানসা মাথা আর এগুলো দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো এই যে উপকরণগুলো সব নিয়ে নিলাম। পেঁয়াজ বাটা নিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো আর ছিল সরিষার তেল, এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কাঁচা মাছ বসিয়ে দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো তারপর চুলায় বসিয়ে দেব। এই ছিল আমার এইভাবে রান্না করার মাছটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো যা মনে চায় আর কি, খেতে ইচ্ছা করলে কী করার আছে, তো এইভাবে খেয়ে নিলাম। মাছ যেটাই হোক, ছোট হোক বড় হোক, মাছের ঘ্রাণ পেলে হচ্ছে ওদিন খুব ইচ্ছে করেছিল খাওয়ার জন্য, তো এইভাবে রান্না করেছি। আপনারা এভাবে খাবেন এবং খেয়ে দেখবেন, খুবই মজা হয়ে থাকে। ইলিশ মাছ সবারই প্রিয় মাছ। ওদিকে আমি আরেকটা হাঁড়িতে আমি কয়েকটা মাছ ভেজে নিয়েছিলাম। এই ছোট ছোট মাছগুলো পিস করা মাছ, এটা ভেজে নিয়ে এটাকে আমি রান্না করব আর কি, মশলা কষিয়ে পরে বসিয়ে দেব। এই যে এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে, এখানে আমি এক এক করে সরিষার তেল, বাটা পেঁয়াজ আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু মশলা কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছিলাম এখানে। তো এইভাবে রান্না করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। একদম কোনো মশলা মানে তেমন কোনো মশলাই নেই, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল আর ছিল পেঁয়াজ বাটা, এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে সেই ভাজা মাছগুলো আমি ছেড়ে দিব এর ভিতরে, তারপরে আবার একটু কষিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তো এই মাছটা রান্না এত ভালো লেগেছিল মানে বলার মতো না। এটা ছিল মাছের পেটি, ইলিশ মাছের আমরা সবটাই খাই, শুধু মাছের আঁশ ছাড়া সবটাই খাওয়া হয়। এই মাছটা সকলেরই ভালো লাগে, আমার কাছে তো বেশি ভালো লাগে, তাই আমরা ছোট হোক বড় হোক বারবার বলতেছি একই কথা, এটা খেতে খুব ভালো লাগে আর কি। এইভাবে রান্না করি সবসময়, আর অন্যভাবে রান্না করে থাকি। এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে এখানে লাইক দিবেন, কমেন্টস করবেন, জানাবেন মাছটা খেতে কেমন হয়ে, আপনাদের রান্না করা মাছটা কেমন হয়েছিল। আমি যে রান্না করেছি এটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর ওই যে বসিয়ে দিয়েছিলাম হাতে মাখানো মশলা দিয়ে, হাতে কষলিয়ে তারপরে যে পটল আলু দিয়ে মাছটা বসিয়ে দিয়েছিলাম, এটা অনেকটা হয়ে এসেছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। এই যে মাছ শেষ রান্না করা। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।